আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্রপিং ইমেজ। এই যে স্ক্রিনে যে ছবিটা দেখছেন, এটাতে কিছু লিমিটেশনস আছে বা সমস্যা আছে। অনেক সময় আমরা ক্যামেরা পজিশন ঠিক মতো সেট না করলে ছবি বাঁকাতেরা হতে পারে, যেমন এই ছবিটা একটু বাঁকা হয়েছে। তো এরকম আমাদের অনেক ছবিকে ক্রপ করে রিসাইজ করতে হয়। তো সেটা কিভাবে কাজ করে সেটা আজকে আমরা দেখব। যেমন ধরুন এই ছবিটাকে আমি ক্রপ করে এরকম 1:1 রেশিওতে কনভার্ট করে ফেলতে পারি, 4:5 রেশিওতে কনভার্ট হতে পারে, 16:9 এই রেশিওতে এটা কনভার্ট হতে পারে। প্লাস এই ছবিটা এরকম স্টেইনিং মানে সহজ করে ফেলা হতে পারে, যার ফলে এই যে আমাদের ছবির চারদিকে বিভিন্ন অংশ ক্রপ করতে ফেলা হয়েছে, বিভিন্ন অংশ বাদ চলে যাওয়ার একটা চান্সেস থাকে। তো এই কাজগুলো কিভাবে আমরা করি চলুন সেটা দেখা যায়। আচ্ছা, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এই কাজটি করতে গেলে আমাদের সবার প্রথমে এই ক্রপটাকে সিলেক্ট করতে হবে। ক্রপ এটার মাধ্যমে আমরা ছবিকে নিজের পছন্দ অনুযায়ী রেশিও অনুযায়ী আমরা এটাকে ক্রপ করতে পারবো, মানে চারদিক থেকে কেটে ফেলে ছবির মূল অংশটাকে আমরা চুজ করতে পারবো। তো ক্রপ সিলেকশন করার পরে এবার আমরা এর কিছু অপশনের দিকে তাকাবো। প্রত্যেকটা টুলসে এরকম কিছু অপশনস আছে। এটা আমি আমার প্রিভিয়াস বিভিন্ন টিউটোরিয়ালসে অনেকবার বলেছি, তো আপনারা ওই টিউটোরিয়ালস গুলো না দেখে থাকলে এটা অবশ্যই দেখে নেবেন। এখানে যেমন রেশিও আছে, হ্যাঁ, রেশিও উইথ এন হাইট রেজলিউশন, অরিজিনাল রেশিও, এরপরে ডিফারেন্ট ফ্রন্ট ইমেজ বা ডিফারেন্ট ডিপিআই অনুযায়ী আমরা ছবিটাকে ক্রপ করতে পারি। এরপরে আসছে আমাদের যেমন ক্লিয়ার, ক্রপের অংশটা পার্মানেন্টলি ক্লিয়ার করে দিবে কিনা। এরপর আসে স্ট্রেইনিং, ছবি বাঁকাতেরা থাকলে সেটাকে অটোমেটিক্যালি কিভাবে সোজা করা যায়। তারপরে আসছে ডিলিট ক্রপ পিক্সেল। ধরুন আপনি ক্রপ করার পরে এই অপশনটা টিক মার্ক করে দিলে ওটা ছবির টপ এরিয়াটা, বাতিল এরিয়াটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, যেটা ফিউচারে আর নিয়ে আসা যাবে না। তো আমরা চেষ্টা করব এটাকে আনচেক করে রাখতে। ফিউচারে যদি আমার কোনো সময় আগের অবস্থায় ফিরে আসতে হয় তাহলে আমরা এটা রাখবো। এখন নরমালি ক্রপ করতে গেলে আমরা এইভাবে রেশিও অনুযায়ী ছবির বিভিন্ন অংশকে নিয়ে নিতে পারি, যে কতটুকু অংশ আমি রাখবো, তারপরে আমি এই ক্রপ স্ক্রিনটাকে সেট করে দিব। এখানে ধরুন আপনি এই সাইড থেকে চাইলে করতে পারেন, বা এই সাইড থেকে আপনি ছোট করতে পারেন, বা এইভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। অথবা আমরা এটাকে ডিফারেন্ট রেশিও অনুযায়ী করতে পারি, যেমন 1:1 স্কোয়ার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনাকে এই স্কোয়ার রেশিওটা ফলো করতে, লাইক ফেসবুক বা ইনস্টাগ্রাম, এই জাতীয় জিনিস। আবার ধরুন কোন জায়গায় 4:5 রেশিও, যেমন আমরা যদি ভার্টিক্যাল রেশিওতে করি তাহলে আমার এই রেশিওটা ফলো করে আমি ছবিটাকে ক্রপ করতে পারি। এরপরে এটাকে আমি বিভিন্ন জায়গায় গ্রুপ মানে ফিল্ড অফ ভিউ বা একটা ছবি মেজর অংশটাকে কিভাবে রাখবো সেটা আমরা এরকম সেট করে ফেলতে পারি। আবার যদি চাই যে না আমি ইউটিউবের জন্য করব 16:9, তাহলে আমি এই রেশিওটা ফলো করব। এই রেশিও ফলো করে আমি এটাকে ছোট করে দিব, বাট আমার 16:9 রেশিওটাই ঠিক থাকবে। ওকে, তো সাইজ এটা ম্যাটার করে না, আপনার রেশিওটা ম্যাটার করে এখানে। এখন ধরুন আমি চাইছি ছবির এই অংশটা রাখতে, হ্যাঁ, এটাকে হাইলাইট করব। তাহলে আমি সে ধরুন একটা রেশিও নিলাম, এই রেশিওকে ফলো করে আমি এখান থেকে এরকম ছোট করে নিলাম, এভাবে আমি জিনিসটাকে হাইলাইট করলাম। তারপরে আমি যদি ওকে করে দেই তাহলে আমার এটা সেট হয়ে যাবে। ওকে, এখন আমি যদি আগের অবস্থায় ফেরত যাই তাহলে আমি পুরো ইমেজটা পেয়ে যাব, পুরো ইমেজটাকে আমি আগের অবস্থায় নিয়ে আসতে পারবো। বুঝে গেছে জিনিসটা? আর যদি ধরুন আমি এটাকে অন করি, অন করে আমি ক্রপ করলাম এখানে, যে আমি এরকম করলাম, এরপরে আমি যদি ওকে করে দিই তাহলে ওই অংশটা পার্মানেন্টলি কাটা হয়ে গেল, ঠিক আছে। আমি সেভ করে ফেললে এটা ফিউচারে আর নিয়ে আসা সম্ভব না। তো এখন ধরুন আমি এই ইমেজটাকে আমার যতটুকু রাখবো সেটাকে আমি এবার পছন্দ মতো একটা রেশিওতে রেখে আমি ঠিক পারফেক্ট এরিয়াটা, যে সবসময় মনে রাখবেন কোন একটা ইমেজের মেইন ফোকাস এরিয়াটা সেন্টার পজিশনে রাখবেন, যেটাকে আমরা বলি রুল অফ থার্ড, অথবা কোন একটা সাইডে রাখবেন, যেমন ধরুন এই সাইডে আপনি রাখবেন। সেক্ষেত্রে আমি হয়তো নিচের অংশটা না রাখতে চাইলে এটাকে এইভাবে করে দিব, মানে মূল ফোকাসটা ঠিক রাখবেন। রুল অফ থার্ড এর নিয়ম হচ্ছে একটা বাড়তি স্পেস এর চারদিকে রাখা উচিত, যাতে মেইন এটাতে মানে ইমেজটাতে ফোকাস করা হয়। তো সেটাকে আমি আমার আগের রীতে নিয়ে আসলাম, বা চাইলে আমি এটাকে আরেকটু ছোট করে নিতে পারি, নিয়ে এইভাবে জিনিসটাকে সেট করলাম। এখন যখন আমি এটাকে সেট করব, একটা মজার জিনিস দেখুন, এই যে এই জায়গাটা একটু অ্যাঙ্গেল হয়ে
আছে বাঁকা, এটাকে আমি ম্যানুয়ালি একটু রোটেট করে করতে পারি। এই যে রোটেট করাতে এখানে দেখুন এই যে দুই পাশে একটা এরিয়া ক্রপ এরিয়াটা চলে আসছে, বাট আমি চাচ্ছি না এটাকে ম্যানুয়ালি করে। ওকে, আমি এটাকে চাইছি অটোমেটিক্যালি কিভাবে করা যায়। অটোমেটিক্যালি করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, ছোট করি, ধরুন আমি এভাবে ছবিটা রাখতে চাইছি। তো অটোমেটিক্যালি করতে গেলে এখানে আমাদের স্পেনিং একটা বাটনস আছে, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি এই যে টেবিল টপটা আছে এটাকে আমি মার্ক করে দেব ঠিক এটার এজ বরাবর, কর্নার বরাবর। তাহলে দেখবেন ছবিটা কিন্তু অটোমেটিক্যালি এই যে নিচের এরিয়াটা আমার স্ট্রেংথ হয়ে গেছে। ওকে, এখন আমি এটাকে ডান করে দিলাম। বাট আমি চাইলে আরো একটু যদি ছবিটাকে রিফাইন করতে চাই, নিচের এই অংশটা ধরুন এই পর্যন্ত রাখবো। এতে দেখেন আমার ছবিটা একদম সমান হয়ে গেছে। এই হচ্ছে ক্রপের মাধ্যমে একটা ছবিকে আমি ডিফারেন্ট আসপেক্ট রেশিও বজায় রেখে যেমন ওটাকে রিসাইজ করতে পারি, অথবা আমার নিজের পছন্দ মতো এরিয়াগুলো আমি এটাকে রিসাইজ, কারণ আমরা ক্যামেরা থেকে বা বিভিন্ন সোর্স থেকে যে ইমেজ গুলো পাই সেটা আমাদের পুরোপুরি ওইভাবে আমাদের অনেক সময় ব্যবহার করা যায় না। তো এটাকে আমাদের রিসাইজ করতে হয়। এর সবচেয়ে বেস্ট হচ্ছে এটাকে ক্রপ করে রিসাইজ করা। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, আশা করি আমরা জিনিসটা শিখতে পেরেছি। তো ফিউচারে আমরা আরো ইন্টারেস্টিং জিনিস দেখতে চলেছি। তো সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।